দেশে রুংরাঙের চূড়ায় আমরা সবাই রুংরাঙের চূড়ায় আমরা 3000 ফিট উপরে রুংরাঙের চূড়ায় আমরা আর রুংরাঙের চূড়ার আশেপাশে পরিবেশটা ভিউটা দেখেন দূরে কিস্তং ওই সেই কিস্তং আমরা উঠেছিলাম আর পিছনে খ্যামচংপাড়া পিছনে এই যে খ্যামচংপাড়া এই খ্যামচংপাড়া থেকে আমাদের রুংরাঙের পথ চলা শুরু হয়। আমরা এখন রুংরাঙের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন রুংরাং যাচ্ছি। কিস্তংয়ের সামিট তো দেখলেন আপনারা। রুংরাঙের দিকে আমরা পার হচ্ছি এই বন ধরে। রুংরাংটা আপনাদের দেখাবো। আমাদের সার্থক হলো পরিশ্রম কষ্ট আসার পর যখন আমরা দেখি কিস্তংয়ের চূড়ায় ওঠে আমাদের মন চোখ শীতল হয়ে যায় এবং পরিশ্রমটা আমাদের সার্থক হয়েছে। এখন আমাদের আরেকটা চ্যালেঞ্জ বাকি, যেটা রুংরাং। সেই রুংরাঙে আপনাদের পথে যা যা দেখি সেটা আপনাদের দেখাবো। 200-300 বছর রুংরাঙে যাওয়ার পথে দেখুন কত বড় একটি গাছ। গাছ হইতে তো 50-60 বছর বেশি। ওরে বাবা, রুংরাঙের যাওয়ার পথে এরকম একটা গাছের দেখা পেলাম। এরকম অনেক গাছই আপনাদের দেখাইছি, আমরাও দেখলাম। 3-4 দেখা দূরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে, এটাই রুংরাঙের চূড়া। ওই চূড়াটাই আমরা যাব, এটা আমাদের লাস্ট ট্রেকিং। রুংরাঙের পথটা আপনাদের দেখাই। আমরা যে যাচ্ছি সে পথটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ন্যারো একটি পথ। পা ফসকে পড়ে গেলে বা যেরকম গুড়ের মধ্যে পায়ে বাড়ি লাগলে খুব ব্যথা লাগে, ওগুলো দেখে পথ চলতে হয়। আমাদের প্রাকৃতিক আমাদের পথ চলার অনেক কিছুই তৈরি করে দিয়েছে। আপনার গাছ পরে ব্রিজ করে দিয়েছে, তারপরে বিশাল বিশাল এই বন আপনাকে ছায়া দিচ্ছে, আপনার শরীর শীতল করছে। প্রাকৃতিক মাঝে এলে আপনাকে প্রাকৃতিকভাবেই বাঁচতে হয়। দেখেন গাছের গুঁড়িগুলো, প্রাকৃতিক আপনাকে কষ্ট দেবে এবং কিছু কিছু কাজ আপনাদের সহজ করে দিবে যদি আপনি মানিয়ে নেন। এখনো পড়ে গেছিলাম। এখন রুংরাঙে যাওয়ার পথে গাছটা কিভাবে পড়ে আছে, আর উপরে বিশাল বিশাল গাছ। পাহাড়ি ফুল দেখেন কত সুন্দর। দাদা হলো আমাদের গাইড, আমাদের পরিচালনা করে নিয়ে যাচ্ছে। দাদার নামটা জানি কি? সুমন তঙ্গ। আমি দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। এরকম অসংখ্য গাছ পড়ে থাকে, এরকম গাছের নিচ দিয়ে উপর দিয়ে আমাদের চলতে হয়, যেতে হয়। আমাদের দেখেন তারা পাহাড়ি ফল খাচ্ছে বসে বসে। আর তোমার ওইটা দেখি, ওইটা যারা পাখি পারো, আর সে শিকার করে, সে মুগলি এই পাড়ার। পোকা দেখুন, পাহাড়ি পোকা। ভৌতিক ব্যাপার দেখুন কি কেমন, একদম ইংলিশ সিনেমার মতো বা গডজিলার সিনেমার মতো পরিবেশটা, একদম ভৌতিক। কখন আর সন্ধ্যা নেমে আসতেছে পাহাড়ে, জঙ্গলে সন্ধ্যা খুব দ্রুত নেমে আসে, আলো পচায় না। আমাদের জানি না কখন যে পচাবো। রুংরাঙে যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আমরা মিনিয়াং পাড়ায় আমাদের মনে হয় আনুমানিক 11টা থেকে 12টাও বাজতে পারে রাত। আপনাদের রুংরাং চূড়াটা দেখাতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না, কিন্তু আমার চেষ্টা থাকবে। খুব দ্রুত হাঁটছি, তারপরে সময়ের সাথে পারছি না। সবাই এখানে আমরা একটু রেস্ট করছি বসে। রুংরাঙে যাওয়ার পথে এরকম একটা সৌন্দর্যের দেখা পাই। আর নিচে একটা পাড়া রয়েছে, জুম করে দেখাচ্ছি, নেড়ে পাড়া। আর দেখেন কি গিরি খাত, কতটা গভীরতা। পাহাড়ের লোকেদের, ভাইদের, বোনদের যে কষ্ট
সেটা যদি পাহাড়ে আপনারা না আসেন কোনোদিনও বুঝবেন না খাবারের কষ্ট, পানির কষ্ট, টাকার কষ্ট। তারা খুব কষ্ট করে চলে। আমরা সমতলে যারা থাকি সব কিছু হাতের কাছে, আর অনেকে খাবারের জন্য এই কত হাজার ফিট নিচে যায় পানির জন্য। আর আমরা শহরের মানুষ সমতলে কত পানি যে আমরা নষ্ট করি, একটা দুইটা গেঞ্জির জন্য আমরা 2 বালতি পানিও নষ্ট করি। আর তারা পানির জন্য খুঁজে কোথায় পানি আছে। আমরা এখন উপরে উঠছি রুংরাঙের চূড়ার দিকে, আর প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে বা 15 মিনিট। ওঠার পর সবাই একটু রেস্ট করছে, হাঁপিয়ে গেছে সবাই। এসে আমাদের রুংরাঙের চূড়া নিচে দাঁড়িয়ে আছি আমরা। এই দিক দিয়ে উঠবো একদম চূড়ার উপরে। আর এই পাশটা দেখুন, ঠান্ডা হাওয়া বইছে, শান্তি। ও দূরে পাহাড়। দাদা, দূরে পাহাড়টার নামটা কি? দূরে যে পাহাড় দিতে জুম করে দেখায়, জায়গাটার নাম তাইনসি। জায়গাটার নাম দেখেন, পাহাড়ের সেই বিশাল বিশাল মাদারটি গাছগুলো কেটে কি করছে, কারণ পাহাড়ে যারা থাকে তারা এই গাছগুলো কেটে তারা ঘরগুলো ঠিক করে, ঘরগুলো যেগুলো ভেঙে যায়। আমরা রুংরাঙের পাহাড়ে উঠছি, আমাদের পাহাড়ের উঠা শুরু হলো। আর আধা ঘন্টা লাগবে, কারণ আমরা এদিক দিয়ে উঠে একটা টার্নিং পয়েন্ট আছে, এই টার্নিং পয়েন্ট আছে একটা দিকে, সেই টার্নিং পয়েন্টে উঠে একদম উপরে উঠে যাব। সামনে যে একটা বেড়া দেখতে পাচ্ছেন, এর আমাদের টপ করতে হবে, কারণ ওই পাশের গরু গোয়াল জানি এই পাশে না আসে, জানি না ঢুকতে পারে। এটা সবখানে এইভাবে দেওয়া হয়। অবশেষে আমরা চূড়ায় এলাম। প্রায় 3000 ফিট উপরে আমরা এখন। সার্থক হয়েছে আমাদের। আমরা সুস্থভাবে আল্লাহর রহমতে আমরা চূড়ায় উঠছি। আমরা রুংরাং থেকে কিস্তং দেখছি। প্রায় 3000 ফুট আমরা উপরে এখন কিস্তংয়ে। আর ওই যে মাথায় চূড়া দেখতে পাচ্ছেন, জুম করছি। এই চূড়া থেকে আমরা সোজা নেমে আসছি। কতগুলো পাহাড় যে আমরা টপকে এসে, এটা এখন বুঝতে পারছি রুংরাং থেকে। আর নিচে রয়েছে খ্যানচংপাড়া। আবার খ্যানচংপাড়া থেকে আমাদের পথ চলা শুরু হয় রুংরাঙে। আমরা অবশেষে রুংরাঙে সামিট শেষ করলাম। অপূর্ব দৃশ্য, সুন্দর। আর মেঘ পাহাড়ের গায়ে লেগে আছে। এরপর আপনাদের মিনিয়াংপাড়া থাকবো ছোটো করে 22 জনকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম বান্দরবন গহীনে যাওয়ার। আমাদের মাঝে 2 জন আবার দুসরি বাজারে চলে গিয়েছিল মাঝপথ থেকে গাইড নিয়ে, তারা আসতে পারেনি। আমাদের মাঝে একজন অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে কিস্তন এবং রুংরাং আমরা সামিট শেষ করি। ওই যে দেখতে পেলেন ছোটো একটি পাড়া, খ্যানচং পাড়া, ওই রাস্তা ধরে আমরা রুংরাঙে প্রায় 3000 ফিট উঁচুতে আমরা এখন। অসুস্থ নিয়ে যে ছেলেটা এসেছিল সে অনেক ধৈর্যর পরিচয় দিয়েছে। যে বাংলাদেশ বান্দরবন দেখেনি, সে বাংলাদেশকেই দেখেনি। ছোটো করে আমার এই ব্লগে বান্দরবনে গহীনে যে বাংলাদেশের বান্দরবনের সৌন্দর্য আপনাদের তুলে ধরলাম আপনাদের মাঝে।